আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমার এক ভাই বলছিল 2 রুম একটা একটা কিচেন 2টা টয়লেট অথবা একটা করে দেওয়ার জন্য ড্রয়িং রুম একটা সহ। তো ডিজাইনটা দেখো, এটা হলো তোমার প্রথম মেইন পেজ ঢোকার, এটা তোমার সামনের বারিন্দা, আর এটা ভিট থাকবে উপরে গার্নিশ যেটা, এটা তোমার দেখো এটা হলো ঢুকতে এই জায়গাটা তোমার সোফা থাকবে, খাওয়া দাওয়া করতে পারবে ইচ্ছা করলে এনে, ঠিক আছে। তো ঢোকার পরে এদিক দিয়ে একটা রুম, তোমার একটা গেস্ট টেস্ট যদি থাকেও এখানে এই রুমে থাকতে পারলো, এই টয়লেট ইউজ করতে পারলো, ঠিক আছে, মাস্টার টয়লেট। আর তুমি যদি থাকো তোমার কোনো ফ্যামিলি, ছোটো ফ্যামিলি, এটা এখানে থাকতে পারে, এটা রুমে, এটা টয়লেট এখানেই ইউজ করতে পারলো। তারপরে এইটা কিচেন, এইটা রুম, এদিক দিয়ে বাইরে এটা কিচেন, বাইরে যাওয়ারও রাস্তা আছে অবশ্যই, দরজা ইচ্ছা করলে দরজা তুমি দিয়ে দিতে পারো, দিয়ে কাজ করতে পারো। আচ্ছা, এখানে লোক যদি বসে তো এখানে কাজ করতে পারে। তো এইভাবে তুমি দেখো জিনিসটা, আমি আস্তে আস্তে করতেছি, রাউন্ড করতেছি। আমি 2টা ফালাইলাম, সোফা দিলাম, খাওয়ার জন্য এখানে দিলাম, টয়লেট, এখানে ওয়াশরুম, ওইটা ওয়াশরুম, এটা টয়লেট, এটা তোমার কিচেন, এটা কিচেন, এই জায়গাটা কিচেন। দেখো কিচেনের আমি এখানে দিলাম, বিট বানিয়ে দিলাম, তুমি উপরেও বানাইতে পারো ইচ্ছা করলে, এখানে তুমি ইচ্ছা করলে তুমি এখানে বানাইতে পারো, আমি দেখাইতেছি। তোমার দেখা গেছে ওভার এক্সট্রা কোনো পাতিল টাতিল রাখার জন্য তুমি এখানে একটা দেখো একটা বানিয়ে নিলা। আমি পরে এখানে কোনো ওভার কোনো মাল টাল থাকলে পাতিলটা তুমি ধোয়ার পরে এখানে রাখলে তোমার সমস্যা নেই, ঠিক আছে। তারপরে দেখো নিচে থাকলেও এখানে এখানে ধোয়া ধারের জন্য অথবা চুলে রাখার জন্য এখানে রাখলা। জানালার সাইডে একটা ফ্যান রাখলে, এক্সস্ট ফ্যান, ফ্যানের হাওয়ায় ভিতরের যে ধোঁয়াটা নিয়ে গেল বাইরে। আর এখানে তোমার এই পাতিলটাতে রাখার জন্য কাটাকাটির জন্য এবং ফাঁক শাক কমপ্লিট হওয়ার পরে এখানে রাখার জন্য এটা আমরা বিট বানাইলাম, ঠিক আছে। এটা তোমার সর্বপ্রথম ঢুকতে এই জায়গাটা পেস, এখান দিয়ে ঢুকার পরে এখান দিয়ে তো মেহমান আসে বসতে পারবো এখানে, অথবা এই রুমে দিলাম, ঠিক আছে। এখানেই বসার জন্য একটা প্লেস করে দিলাম, ঠিক আছে। দেখো, আর তোমার 2টা রুম চাইছো, 2টা রুমের মধ্যে একটা রুম গেস্ট থাকার জন্য বা বাচ্চারা থাকার জন্য একটু, অথবা কেউ থাকলে এখানে। আর এটা হলো তোমার নিজের এক্সট্রা রুম, ওকে। এটা টয়লেট, এখানে গোসলখানা, ওয়াশরুম। আর এই রুমে গেস্ট আসলে অথবা এখানে লোকজন বসলে, কোনো মেহমান টেমন তোমার বসলে এখানে খাওয়া দাওয়া পরে এদিক দিয়ে টয়লেট আছে, হাতটা দিয়ে ফুটলো, তুমি এটা কিচেনে তোমার দরজা থাকলো, তো পিছিয়ে কিচেন দরজা খুলে দিলে তো সমস্যা নেই, ঠিক আছে। দেখো সিস্টেম। আচ্ছা, আমি দেখাইতেছি ফুল দেখো। এটা রুম, এটা টয়লেট, ওয়াশরুম, এটা কিচেন, এটা হলো তোমার ওয়াশরুম, এটা হলো টয়লেট, এখানে তোমার গেস্ট আসলে বসার জন্য এটা হলো ড্রয়িং রুম, এটা হলো মেইন তোমার ডোর, এদিকে কিচেনে একটা ডোর রাখলাম ইমার্জেন্সি, সিস্টেম, ঠিক আছে। এটা অল্প একটু জায়গা হইলে হয়ে যেতেছে, বেশি জায়গা লাগতেছে না আমাদের, ঠিক আছে। এটা আমাদের অল্প জায়গাতে কমপ্লিট হয়ে যেতেছে এটা, দেখো। এবার দেখো, তো এই হলো আমাদের বাড়ির ডিজাইনটা।
ঠিক আছে, এটা আমাদের বাড়ির ডিজাইন। আর এটা হলো আপনার বাড়ির পুরা ইয়ে, বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারলে ইচ্ছে করলে পার্কিং সিস্টেম দিলেন। এটা দেখেন, আমরা দূর থেকে বাড়িটা দেখি। محمد مزاد 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 شغل القرآن جو شغل القرآن দেখুন আপনারা كمبيوتر شغل بس انت تيجي تزعلني ما لك ওকে, আর আজকে এখান পর্যন্তই। দেখলা অবশ্যই তোমার বাড়ির ইয়ার ডিজাইনটা কেমন হইলো অবশ্যই জানাইবা, লাইক কমেন্ট করবা। এটা হলো সামনে বারিন্দার সামনে এই জায়গাটা আর কি, ঢুকতে যে পেজটা এই জায়গাটা আর কি। ঠিক আছে, দেখো এটা মেইন ফুল বাড়ি তোমার। সিঁড়ি যদি সিঁড়ি করতে চাও তাহলে এদিক দিয়ে দোতলা যদি কোনো সিঁড়ি করতে চাও এটা সরানো, এদিক দিয়ে সিঁড়ি করতে পারো ইচ্ছে করলে, দোতলা করতে এদিক দিয়ে করতে পারো, না হয় এদিক দিয়ে করতে পারো দোতলা সিস্টেম, সিঁড়ি নামাইয়ে এদিক দিয়ে করতে পারো দোতলা সিস্টেম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।